আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমিও ওই বাড়িতে আছি, দিদিও আছে। দিদি কালকে বাড়ি যাবে। অ্যাকচুয়ালি এখানে এসে দিদির শরীরটা খুব খারাপ হয়ে গেছে, তাই জন্য জিজু বললো যে ঠিক আছে কয়দিন থাকো, তাই দিদি কালকে বাড়ি যাবে। আজকে যাওয়ার কথা ছিল। আর একজন আমার ব্লগে আসার জন্য পাগল হয়ে গেছে। সব সময় দেখি সব সময় ঐশীকে ব্লগে নিই। বাবা ওকে কোলে নিয়েছি বলে আমার ছেলে কেমন করছে, কোন দিকে যাব। সবসময় ঐশীকে ব্লগে নিই, ময়ূককে ব্লগে নিই, ওকে কেন নিই না, তাই ওর কষ্ট হয়। একটা হাম দে, বল গুড মর্নিং। এখন আমরা কি খাবো বল? হ্যাঁ ছিলা পরোটা বলতে পারিস? হ্যাঁ চল আমরা ব্লগ করবো, পরোটা খাওয়ার ব্লগ। টাটা দে। এখন আমি একটা কাজ করতে বসেছি। কাজ বলতে বাবিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর দিদি আমার পিসির ছেলে এসছে, ওর সাথে একটু বাজারে গেছে। আমি এখানে পাকা পটল ঝুলতে বসেছি। পাকা পটলটাকে মা মাছের ডিম দিয়ে করবে। তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানিও। হ্যাঁ খুব দারুণ লাগে এটা, সব থেকে ভালো লাগে শুটকি মাছ দিয়ে খেতে, কিন্তু আমার বোন তো খায় না, তাই জন্য আর করা যাবে না, তাই মাছের ডিম দিয়ে করবে মা। এই যে পাকা পটল, এটাকে এখন আমি ছুলবো। কিভাবে ছুলবো তোমাদেরকে দেখাচ্ছি। জানো তো আগে আমি আর আমার বোন পপি কোনো রকম সবজি খেতাম না, শুধু চিনতাম আলু ভাজা, ডিমের অমলেট আর ডাল। আর এখন এই সবজিগুলোর মর্ম বুঝি। আগে যখন বাবা ছিল, বাবা খেতে খুব ভালোবাসতো এইসব, বাবা নিয়ে আসতো, দিদি খেত, মা খেত, বাবা খেত, তখন আমি আর বোন মানে ছুঁয়েও দেখতাম না, মানে প্রচণ্ড ঘৃণা পেতাম। আর এখন তো অমৃতের মতো লাগে খেতে। আর এখানে আমি আমার দিদির মেয়েকে ম্যাগি খাইয়ে দিচ্ছি। দেখো ম্যাগিটা মশলা ছাড়া খায়, পুরো সাদা, কিচ্ছু খেতে চায় না, শুধু এই মানে খাওয়ার মধ্যে ম্যাগিটুকুই খায়। ওর মা মানে হচ্ছে আমার দিদি, ও ইউটিউবে ভিডিও করে, বাট ওর পোষায় না। ও মানে আমার আর পপির ব্লগে আসার জন্য মানে মাথা খারাপ করে দেয়, ফোন করে করে শুধু বলে কবে যাব মানু আর তোমাদের ব্লগে আমাকে দেখাবে। ও যে ব্লগ করতে কি ভালোবাসে, নিজে নিজেই ফোন নিয়ে ব্লগ শ্যুট করে। এখন খেতে বসে পড়েছি। মা আজকে দীপকে নেমন্ত্রণ করেছে, ও খেতে এসেছে। ওর জায়গাটা মানে বাইরে থেকে আলো আসছে তো, এর জন্য ওই রকম অদ্ভুত লাগছে। আজকে যা গরম পড়েছে, এই গরমের মধ্যেও মা এই পটলের এই ভর্তা রেসিপিটা করলো, তারপর ঝিঙা আলু দিয়ে কাতলা মাছের ঝোল করলো, ফ্রাইড রাইস করলো, চিকেন কষা করলো। মাকে বলেছিলাম যে মাছটা স্কিপ করো, এটা করো না, বাট মা বললো জামাইকে নেমন্তন্ন করেছি, জামাই শুধু ফ্রাইড রাইস আর মাংস খাবে, তাই জন্যই মাছটা করলো। আমার বর আবার মাছের পেটি খেতে খুব ভালোবাসে। আমার মা ভুল করে ওকে ট্রায়াঙ্গেল পিসটা দিয়ে দিয়েছিল, ওটা তুলে আমার পাতে দিয়ে দিয়েছে। ও বলছে আমি ওটা খাবো না, আমি মাছের পেটিই খাবো। যে এক থালা মিষ্টি সাজিয়েছি। আমার বর তো মিষ্টি খেতে ভালোবাসে, তো এই মিষ্টির প্লেটটা ওকে নিয়ে গিয়ে দেবো। হ্যাঁ তারপর দেখি ওর রিয়াকশনটা কি হয়। চলো। পারবা পারবা খেতে? আরে তুমি মিষ্টি ভালোবাসো। দেখলে তো, যে মিষ্টির পোকা সে বলছে মিষ্টি খাবো না। আর ও আসার সময় আমাদের জন্য মোমো নিয়ে এসেছিল, তো আমরা এখন মোমো খাই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।